প্রতি বছরের মতন এবছরও আমাদের পাড়ার মনসা পুজো হলো আজকেরে। বন্ধুরা, রাত্রেবেলা ভাত রান্না করে রাখলাম, পান্তা হবে কারণ মনসা পুজোর দিন তোমরা জানো সবাই পান্তা খাওয়া হয়। তার সাথে রাঁধলাম ডাল চচ্চড়ি এবং তার সাথে আলু সিদ্ধ, এই সবগুলো দিয়েই, কারণ এই দিন গরম খেতে নেই, এই দিন সব কিছু ঠান্ডা খেতে হয়। এবং আমি এখানে মুসুর ডাল চচ্চড়ি করছি কেন তোমাদেরকে নিশ্চয়ই বলবো, ব্লগে থাকো। তো আমাদের আজকের রান্না বান্না করে রাখবো কালকে, যেহেতু মনসা পুজো আমাদের পাড়ার, তো সেই জন্য তো এক হাঁড়ি ভাত করলাম। এক হাঁড়ি ভাত একটু কম পড়ছিল বলে আবারও একটা হাঁড়ি বসালাম, কারণ আমাদের দোকানে পান্তা যাবে। তার সাথে সাথে ডাল চচ্চড়ি, তার সাথে আলু সিদ্ধ দিয়েছি বন্ধুরা। আর অনেকে আবার নিরামিষ চপ হলে চপ মানে খায়, কিন্তু চপটা গরম পুজো হয়ে যাওয়ার পরে খাওয়া হয়, কারণ চপটা যেহেতু গরম সেই জন্য খাওয়া হয় না। সত্যি বলতে আস্তে আস্তে এত গরম পড়ে যাচ্ছে, রান্নাঘরে প্রচুর গরম, আর আশেপাশে যা কিছু মানে দেখা দিচ্ছে, তার জন্য মনসা পুজো কিন্তু অবশ্যই বাড়িতে তোমরা করবে। আমাদের মনসা পুজো, শীতলা পুজো সমস্ত কিছু এখানে পুজো হয়, কিন্তু আজকেরে আমাদের এখানে রান্নাবান্না করে রাখা হচ্ছে, কালকে জল ঢেলে যে পান্তা ভাতটা হয় সেটা সবাই খাওয়া হবে। তো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, আমার শাশুড়ি মা এখানে বসে আছেন, মিনি বিড়ালগুলো এখানে খেলা করছেন। আমি এখানে একটা একটা করে ভাত, তরকারি, এটা সেটাগুলো করে নিচ্ছি। রাত্রের খাবার দাবারগুলো সব নিরামিষই রাখা হয়েছিল, কারণ এই ভাত এবং ডাল চচ্চড়ি এটা সেটা এগুলোতে যাতে মানে ঠেকে ঠুকে না যায়, বা এগুলোতে যাতে মানে আঁশ না হয়ে যায়, সেই জন্য একটু গুছিয়ে করে রাখছিলাম। তারপর আমার শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন, আমি আবার কন্টিনিউ রান্নাবান্না করতে থাকলাম। এবং তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আমাদের ডাল চচ্চড়িটা কেন মুসুর ডাল হয় আমি জানি না, কারণ আমি জানি মুসুর ডাল মানে আঁশ, নিরামিষ ডাল নয়। নিরামিষ ডাল শুধুমাত্র খেসার ডাল, মুগ ডাল, অরহর ডাল, এগুলোকে নিরামিষ বলা যায়, কিন্তু মুসুর ডাল আমরা সবাই জানি নিরামিষ নয়। কিন্তু আমি এখানে যবে থেকে এসেছি, মানে আমার বিয়ে হয়েছে 3.5 বছর হলো। তো 3.5 বছর আগে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম, তখন থেকেই আমি এখানে শুনলাম যে এই মানে পান্তা খাওয়ার দিনে কিন্তু মুসুর ডাল চচ্চড়ি হয়, মানে মুগ ডাল বা অন্য ডাল হয় না। তো যাই হোক, এটা নাকি ওদের নিরামিষের মধ্যেই পড়ে। এর মধ্যে পেঁয়াজ বা রসুন, আদা এসব কিছু দেওয়া হয় না, শুধুমাত্র শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়নে ফোড়ন দেওয়া হয়। তোমরা পারলে কালো জিরেও দিয়ে দেখবে। এই ডাল চচ্চড়িটা দিয়ে পান্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি প্রতি বছর এই ডাল চচ্চড়িটা বানাই, এবং আমার হাতের ডাল চচ্চড়ি তোমাদের দাদাভাইও সবাই খেতে ভালোবাসে। ডাল চচ্চড়ির পরিমাণে নুনটা কিন্তু খুব একটা বেশি দিলে হবে না, এবং আমি কোনো রেসিপি বলছি না যদিও, তবুও বলে দিলাম যে এই ডাল চচ্চড়িটা দিয়ে খেতে কিন্তু পান্তা ভাত খুবই ভালো লাগে। তো একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতার একটু ফোড়ন দিয়েছি বন্ধুরা, আর হালকা একটুকুনি নুন, একটুকুনি হলুদ, নিরামিষ হলুদ দিয়েছি। তো বন্ধুরা, দিয়ে এখানে জল যতক্ষণ না শুকনো শুকনো ব্যাপারটা আসবে, একটুকুনি জল দেবে। আমার মনে হয়েছিল যে আর একটুকুনি জল দেওয়া, অনেক আর একটু কম জল দিতে পারো, কারণ আমি একটুকুনি জানতাম এটা হয়ে যাওয়ার পর বসে যাবে, সেই জন্য একটু যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সেরকম অনুযায়ী করলাম। তো এটা এখন হয়ে গেছে, এখন দেখছো হালকা হালকা রস আছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ফ্রিজে রাখলে রাত্রেবেলা পুরো সেট হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, বসে যাবে। তো কোনো ব্যাপার নয়, ওই জন্য আমি এখানে এরকমই মানে কড়াইটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার তুলে নিতে থাকলাম। কিছুটা ডাল চচ্চড়ি ফ্রিজের মধ্যে রেখে দেবো, আজকে যারা খাবে কিছুটা রেখে দেবো, দিয়ে কালকে এটা আবার ফ্রিজ থেকে বের করা হবে। ইতিমধ্যে আমার বরমশাই এখানে চলে এসছে, আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা বরমশাইয়ের দিকে ঘোরালাম। আমার বরমশাই সারাদিন পরে চলে এলো, এসে এখন দেখো বন্ধুরা, ও এখন ঘরে যাবে, চেঞ্জ করবে। আর আমার বরমশাই বাড়ি ফেরার সময় একটা দারুণ হাসি নিয়ে আসে, সারাদিন কষ্ট করেও ওর মুখে একটা হাসি থাকে, যেটা দেখলে আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। প্রতিটা হাউসওয়াইফের এটাই কিন্তু একটা পাওনা, যে হাজবেন্ড বাড়িতে এসে যেন একটা স্মাইল রাখে মুখে, সবসময় কিটকিটে বা বা খারাপ কথা বলে না। তো আমার বরমশাই অনেক ভালো এই দিক দিয়ে, আমি অনেক অনেক ভাগ্যবান। তো বন্ধুরা, এখানে ভাত রাত উবুর করে দিয়েছে আরও একটা হাঁড়ি, দিয়ে এখানে তরকারিপত্র যা কিছু দুপুর রাত্রের ঘুগনি করছিলাম, রাত্রে রান্না নিরামিষ ঘুগনি করে নিয়ে এখানে পরের দিন স্নান টান করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু আজকের মানে প্রতি বছর উপোস করে থাকি, এবছরও ধরো সকাল থেকে কিছু খাইনি, এখন 2-2:30 বাজে, এখনো পুজো শেষ হয়নি, হোম হবে, তারপরে কিন্তু পুজো হবে। তো যাই হোক, আমার নতুন যাকে নিয়ে আমি একটু মন্দিরের কাছে এলাম। এই মন্দিরে দেখো কি সুন্দর পুজো হচ্ছে, আর ঠাকুরমশাই এখানে পুজো করছিলেন। আমি প্রতি বছর দুধ কলা পুজোর প্রসাদ এখানে নিয়ে আসি এবং উপোস করে
করে থাকি। এবছর উপোস করে আছি ঠিকই, তবে আর পুজোর কাছে বসা হয়নি। তো মন্দিরটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে, রং আবার করা হয়েছে, মাকে কি সুন্দর ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে দেখো বন্ধুরা। আর ঠাকুরমশাই এখানে মন্ত্র পড়ছেন আর পুজো করছিলেন। মাথার মুকুটটা এক ভাই দিয়েছে রূপো করে, আমি দিয়েছিলাম মাকে একটা নূপুর করে। তো যাই হোক, এরম করে সবাই একটা একটা করে কিছু না কিছু দিয়েছে, মাকে দিয়ে সাজিয়ে দিয়েছে। তো আমার খুব ভালো লাগছিল দেখে মাকে আজকে এত সুন্দর সেজেগুজে। তো আমি আর আমার যা চলে গিয়েছিলাম একটুখানি বাগানের মধ্যে, মানে ঠাকুর মন্দিরটা কিছুটা পেরিয়ে যেতে হয়, গাছপালা। তো যাই হোক, গিয়ে ঘুরে চলে এলাম। এবার শ্বশুরমশাই এর জন্য ভাত পাঠাতে হবে, আর তোমাদের দাদাভাইও দোকানে আছে। তো ভাই ভাত নিয়ে যাবে। এখান দিয়ে আবার আমি এখন বাড়ি চলে আসছি, কারণ আমার ওখানে বসে থাকার এখন সময় নেই, সবাইকে খেতে দিতে হবে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।